আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস যাচ্ছি। লেসনটি হচ্ছে আপনি ইউজ অফ নান এলস ডট ডট বাট অথবা ইউজ অফ নান এলস ডট ডট দেন দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে মজার মজার ইংরেজি বাক্য তৈরি করবেন। বাক্যগুলো লক্ষ্য করুন। আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। ছেলেটির বাবা ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কেউ নেই। আপনি এ ধরনের বাক্য কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড তৈরি করবেন, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইসার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 482 এবং 483 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি প্র্যাকটিস করাবো। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি আজকে লেসনটি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন। ইউজ অফ নান এলস ডট ডট বাট অথবা ইউজ অফ নান এলস ডট ডট দেন দিয়ে আপনি কীভাবে আপনি স্পোকেন এবং রাইটিংয়ে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, বাংলা বাক্যে অমুক তমুক ছাড়া অন্য কেউ নেই থাকলে আপনি নান এলস ডট ডট বাট অথবা নান এলস ডট ডট দেন ব্যবহৃত হয়। আমি আবার বলছি, বাংলা বাক্যে অমুক তমুক ছাড়া অন্য কেউ নেই থাকলে আপনি নান এলস ডট ডট বাট অথবা আপনি নান এলস ডট ডট দেন দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। প্রথমেই, আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। লক্ষ্য করুন যে বাংলা বাক্যে অমুক তমুক ছাড়া অন্য কেউ নেই, অর্থাৎ আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। এই ধরনের অমুক তমুক ছাড়া অন্য কেউ নেই অর্থে আপনি নান এলস ডট ডট বাট অথবা নান এলস ডট ডট দেন ব্যবহার করে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রথম যে বাক্যটি সেটি লক্ষ্য করুন, আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। আপনি দুইভাবে এই বাক্যটি করতে পারবেন, নান এলস ডট ডট বাট অথবা নান এলস ডট ডট দেন দিয়ে। সো প্রথমে যদি আমরা নান এলস ডট ডট বাট দিয়ে করি তাহলে I have none else in the world. আপনি প্রথমে যদি none else দিয়ে করেন তাহলে I have none else in the world but আমার মা ছাড়া but my mother. আমরা কি বলছি, I have none else in the world but my mother. আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। আপনি নান এলস ডট ডট বাদ দিয়ে করলেন। যদি আপনি নান এলস ডট ডট দেন দিয়ে করতে চান তাহলে আপনি লক্ষ্য করুন যে আই হ্যাভ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড দেন মাই মাদার। আপনি নান এলস ডট ডট বাট অথবা নান এলস ডট ডট দেন দিয়ে আপনি দুটি যে কোনো একটিতে বাক্য তৈরি করতে পারবেন। আমি বাক্যটা আবার বলছি, আমার মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। আই হ্যাভ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড বাট মাই মাদার, কিংবা আই হ্যাভ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড দেন মাই মাদার। আপনি নান এলস বাট অথবা নান এলস দেন দিয়ে আপনি যে কোনো একটি দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন, ছেলেটির বাবা ছাড়া আর কেউ নেই, অর্থাৎ ছেলেটির বাবা ছাড়া অন্য কেউ নেই। আপনি এই বাক্যটি কীভাবে করবেন লক্ষ্য করুন। আপনি যদি নান এলস বাদ দিয়ে করেন তাহলে the boy has the boy third person single number, so the boy has none else but his father. The boy none else but his father. ছেলেটির বাবা ছাড়া অন্য কেউ নেই। আপনি নান এলস বাদ দিয়ে করলে, যদি নান এলস আপনি দেন দিয়ে করেন তাহলে the boy has none else than his father. আপনি দুটি যে কোনো একটি বাক্য তৈরি করতে পারবেন। আমি বাক্যটি বলছি, দ্য বয় হ্যাজ নান এলস বাট হিজ ফাদার।
দ্য বয় হ্যাজ নান এলস দ্যান হিজ ফাদার। আপনি নান এলস বাট অথবা নান এলস দ্যান দিয়ে আপনি দুটি যে কোনো একটিতে আপনি বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যটি ফলো করুন, তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কেউ নেই। তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কেউ নেই। আপনি এই বাক্যটি কীভাবে করবেন? নান এলস বাট অথবা নান এলস দ্যান দিয়ে। সো আমার অন্য কেউ নেই, লক্ষ্য করুন যে I have none else. I have none else in the world. But you. আপনি প্রথম বাক্যটি none else দিয়ে করলে I have none else in the world but you, অর্থাৎ তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কেউ নেই। আপনি none else but দিয়ে করতে পারবেন, কিংবা আপনি নান এলস দেন দিয়ে করতে পারবেন। যদি নান এলস দেন দিয়ে করেন তাহলে I have none else in the world than you। আপনি দুটি যে কোনো একটি দিয়ে আপনি এরকম অসংখ্য বাক্য আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে তৈরি করতে পারবেন। আমি রুল 2তে আপনার এটি রুল 1 নান এলস ডট ডট বাট এবং নান এলস ডট ডট দেন রুল 1 প্র্যাকটিস করেছি। আমি আপনাদেরকে এই পূর্বে রুল 2 প্র্যাকটিস করাবো, আর অনেক ইন্টারেস্টিং বাক্য। সো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি এনজয় করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পূর্বে আপনাদেরকে রুল 2তে ইউজ অফ নো আদার ডট ডট দেন দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে বাক্য তৈরি করে সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, বাংলা বাক্যে অমুক অবৃত্তমুখ ছাড়া অন্য কেউ বা কিছু, অর্থাৎ ব্যক্তি বা বস্তু হতে পারে, অন্য কেউ বা কিছু নেই থাকলে নো আদার ডট ডট দেন ব্যবহৃত হয়। রুল 2 হচ্ছে, আমি আবার বলছি, বাংলা বাক্যে অমুক অবৃত্তমুখ ছাড়া অন্য কেউ বা কিছু নেই থাকলে আপনি নো আদার ডট ডট দেন ব্যবহার করবেন। আপনি এক্সাম্পল ফলো করুন, তুমি ছাড়া আমার অন্য কোনো খেলার সাথী নেই। তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু নেই, কিংবা এই ক্যামেরাটি ছাড়া তার অন্য কোনো ক্যামেরা নেই। আমি লক্ষ্য করুন যে অন্য কেউ সেটি ব্যক্তি, অন্য কিছু হচ্ছে বা কিছু নেই হচ্ছে, আমি লক্ষ্য করুন যে এটি বস্তু। এই ক্যামেরাটি ছাড়া তার অন্য কোনো ক্যামেরা নেই। আপনি ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে আপনি নো আদার ডট ডট দেন ব্যবহার করতে পারবেন। প্রথম বাক্যটি ফলো করুন, তুমি ছাড়া আমার অন্য কোনো খেলার সাথী নেই। আপনি বাক্যটি যদি নো আদার ডট ডট দেন দিয়ে করেন তাহলে হচ্ছে, আপনি এই রুল দিয়ে নো আদার ডট ডট দেন দিয়ে কীভাবে করবেন? I have no other, খেলার সাথে হচ্ছে playmate। I have no other playmate, I have no other playmate than you, অর্থাৎ তুমি ছাড়া আমার অন্য কোনো খেলার সাথে নেই। আপনি লক্ষ্য করুন যে নো আদার ডট ডট দেন I have no other playmate than you, তুমি ছাড়া আমার অন্য কোনো খেলার সাথে নেই। পরের বাক্যটি ফলো করুন, তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু নেই। তার নেই হি অথবা শি হ্যাজ নো, আপনি হি শি যাই ইউজ করেন, হি আর শি হ্যাজ নো। রুল হচ্ছে আদার, হি আর শি হ্যাজ নো আদার friend than you। বাক্যটি বলছে আবার, তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু নেই। হি হ্যাজ নো আদার ফ্রেন্ড দেন ইউ, অথবা শি হ্যাজ নো আদার ফ্রেন্ড দেন ইউ। তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু নেই। পরের বাক্যটি ফলো করুন, এই ক্যামেরাটি ছাড়া তার অন্য কোনো ক্যামেরা নেই। সো তার নেই হি অর শি হ্যাজ, আপনি যাই রেখেন, শি হ্যাজ নো আদার ক্যামেরা, হি অর শি হ্যাজ নো আদার ক্যামেরা দেন, লক্ষণ যে এটি, এই ক্যামেরা ছাড়া দেন দিস ক্যামেরা। He has no other camera than this camera.
অথবা দেন দিস। আপনি এখানে দুবার ক্যামেরা না ইউজ করে আপনি দিস দিতে পারেন। হি হ্যাজ নো ক্যামেরা দেন দিস, অথবা হি হ্যাজ নো ক্যামেরা দেন দিস ক্যামেরা। আপনি দেন দিস, শুধু দেন দিস ব্যবহার করলে বেটার হবে। হি হ্যাজ নো ক্যামেরা দেন দিস, তার এই ক্যামেরা ছাড়া অন্য কোনো ক্যামেরা নেই। আমি আবার বলছি, হি হ্যাজ নো ক্যামেরা দেন দিস অথবা শি হ্যাজ নো ক্যামেরা দেন দিস, এই ক্যামেরা ছাড়া তার অন্য কোনো ক্যামেরা নেই। আপনি এরকম স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 482 এবং 483 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি আমরা প্র্যাকটিস করেছি। আপনারা যে ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা যদি দুটি মিলে আপনার ঘরে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেনি, আপনারা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটি বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন, আপনার বেল আইকনটি ক্লিক করে নিন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেও নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি আপনি অন করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।